মজা কি মজা, আমি বাদ দেখেছি, কি মজা কি মজা, আমি বাদ দেখেছি। হয়েছে হয়েছে, এতদিন ধরে বাঁধ দেখবি করে পাগলা করে দিয়েছিল। এবার শান্তি তো? হ্যাঁ মা, এতদিন স্কুলের বন্ধুরা সকলে বলতো ওরা গ্রামের বাঁধ দেখেছে, আমি দেখিনি বলে আমার নিয়ে ঠাট্টা করতো। তা বেশ তো, আজকে থেকে আর কেউ তোকে নিয়ে ঠাট্টা করতে পারবে না, কেমন? মা, ও মা, ওই মূর্তিটা দেখো তো, একদম আমার বাবার মতো, তাই না বলো? ধুর, কি সব আবোল তাবোল বকিস তুই বিল্টু। এটা তোর বাবার মতন দেখতে কেন হবে? চল, বাড়ি চল। না গো, না গো মা, আমি সত্যি বলছি, আমাদের ঘরে বাবার যে ছবিটা রয়েছে এই মূর্তিটা হুবহু সেই রকম দেখতে। বলো না মা, বলো না মা, এটা এটা বাবার মূর্তি, তাই না? আমি জানি না বিল্টু, বিরক্ত করিস না, বাড়ি চল, আমার অনেক কাজ পড়ে রয়েছে। বিল্টু, আয় বিল্টু, নে ভাত বেড়ে দিয়েছি, এবার খেয়ে নে বাবা। আমি কিছুতেই ভাত খাবো না, কিছুতেই না। কিন্তু কেন বাবা, কি হয়েছে বল আমায়। তুমি কেন আমায় মিথ্যে বললে? আমি বাড়ি ফিরে ভালো করে দেখেছি, ওই বাঁধের ধারে যে মূর্তি রয়েছে তাকে দেখতে একদম আমার বাবার মতো। বিল্টু, এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান কেন করছিস বলতো? তুমি তুমি কেন আমায় সত্যি বলছো না মা? ওই বাঁধের ধারে রাখা মূর্তিটা আমার বাবার, বলো, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মূর্তিটা তোর বাবার, তোর বাবার মূর্তি ওটা, এবার শুনেছিস? কি মজা কি মজা, বাঁধের ধারে আমার বাবার মূর্তি আছে, কি মজা কি মজা। এই ছোট্ট ছেলেটাকে কি বলবো আর কি বোঝাবো। যাক, ও যদি এতেই আনন্দে থাকে বাঁধের তাই ধারে আমার থাক। বাবার মূর্তি আছে, কি মজা কি মজা। পরদিন সকাল সকাল খুব আনন্দে সে স্কুলে চলে গেল। যখন ফিরল তখন চোখ জলে ভেজা, মুখ বিষণ্ণ। বিল্টু বাড়ি ফিরতেই শ্যামা বলল, বিল্টু, কি হয়েছে বাবা, তুই কাঁদছিস কেন? যাবো না, আমি আর কখনো স্কুলে যাবো না, কখনো না। ওরা ওরা সবাই পচা, বাজে। ও মা, ও কি কথা বিল্টু, কি হয়েছে বল না। কি হয়েছে বল তো আমায়। স্কুলের ছেলেরা ওরা খুব বাজে মা, খুব বাজে। ওদেরকে আমি বলেছিলাম আমার বাবার মূর্তি বাঁধের ধারে রয়েছে, ওরা ওরা কি বললো জানো? কি বলেছে বিল্টু? ওরা বললো বাঁধের ধারে যার মূর্তি আছে সে একটা চোর। আমার আমার বাবা কি চোর ছিল? তুমি তুমি বলো। ওরে শ্যামা, ছেলে যে সব জেনে গেল, কি বলবি এবার ওকে? কি বলবো মানে, যেটা সত্যি সেটাই বলবো ওকে। ওর বাবা যে গ্রামের জন্য কতটা মহান কাজ করেছে সে কথাই বলবো ওকে। কিন্তু তরুণদা যে চোর ছিল সে কথা তো অস্বীকার করতে পারবি না। যেই মানুষটা গ্রামের লোকের জন্য সর্বস্ব দিয়ে দিল, তোমরা তাকেই ছোট বড় কথা বলছো? তা বেশ, আমার ছেলেও সত্যিটা জানবে, ওর বাবার অবদানের কথা জানবে। কি অবদান মা? বাবা বাবা কি করেছিল? যখন তোর বাবার সাথে বিয়ে করে আসি তখন আমার অনেক কম বয়স। প্রায় দিনই দেখতাম তোর বাবা রাত করে বাড়ি ফিরত, আবার সূর্য ডুবলেই বেরিয়ে পড়ত। ঘরে অভাব কোনোদিনই ছিল না, কিন্তু তোর বাবা যে কি করতো বুঝতে পারতাম না। একদিন ঘরের কোণে এক থলি টাকা দেখেই শিউরে উঠলাম। দাঁড়াও, ঘরে ঢোকার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তোমায়। বাবা, কি ব্যাপার গিন্নি, আজকে বউ না হয়ে দারোগার মতো কথা বলছো যে? কি হয়েছে কি? কি হয়েছে সে তো তুমি বলবে। খাটের নিচের থলিতে ওটা কিসের টাকা আছে বলবে আমায়? ওটা 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 আমার টাকা, এই পাওনা ছিল তাই নিয়ে এসেছি। চুরি করাটাকে পাওনা বলে না। আমি বেশ কিছুদিন ধরেই সন্দেহ করেছিলাম, কিন্তু
কিন্তু ওই টাকার থলিটা দেখে সব বুঝেছি। ছি 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 ছি। ধিক্কার দেওয়ার আগে একবার আমার কথাটা শুনে নাও গিন্নি। চুরি করাটা আমাদের বংশগত, এটা বহু বছর ধরে চলে আসছে। তুমি কি বলছো তুমি জানো? তুমি লোকের বাড়ি চুরি করো আর সেই টাকায় সংসার চলে। হে ভগবান, হে কার সাথে বাবা আমার বিয়ে দিল? গিন্নি বিশ্বাস করো, আমি এই কাজ আমরা ছোট থেকে করে আসছি। এই কাজ ছাড়া আমি কিচ্ছু পারি না। দরকার নেই যেই কাজ করে দিনের শেষে মুখ লুকোতে হয় সেই কাজ করার দরকার নেই। তুমি কথা দাও, আমায় কথা দাও, আর চুরি করবে না। কিন্তু গিন্নি, আমি তাহলে কি করে সংসার চালাবো? আমরা খাবো কি? মাটি কাটবে, দিন মজুরি করবে, দরকার হলে আমরা দুজনে ভিক্ষে করব, কিন্তু তুমি আর চুরি করবে না। কিন্তু গিন্নি, আমি যে তোমায় ভালো রাখতে চাই, সুখে রাখতে চাই, সেটা কি করে হবে? সব হবে। শোনো গো, তুমি যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। শুধু কথা দাও, তুমি আর এই কাজ করবে না, কোনোদিনও করবে না। বেশ, কথা দিলাম, আমি আর কখনো চুরি করব না। শোনো শোনো শোনো, রবিবারের বন্যার হাত থেকে গ্রামকে বাঁচানোর জন্য শিমুল নদীতে বাঁধ দেওয়ার জন্য সরকার থেকে আর্থিক সহায়তা পাওয়া গেছে। খুব শীঘ্রই সেই অনুদান এসে পৌঁছাবে আর বাঁধ দেওয়া শুরু হবে। শোনো শোনো শোনো। যাক বাবা, এতদিনে একটা কাজের কাজ হবে বলো। সত্যি গো, প্রতিবার বন্যায় বড্ড ক্ষতি হয় গ্রামের লোকের। এইবার যেন ঠাকুর মুখ তুলে চেয়েছে। আচ্ছা, এই অনুদান কি করে আসবে গো? কেন, পালকি করে নিয়ে আসবে হয়তো, সে জমিদার বাবু দেখে নেবেন। আমাদের অত জেরে কাজ কি ভাই? হ্যাঁ, সে যা বলেছো গো, আমাদের গ্রামে বাঁধ হচ্ছে, এই আমাদের জন্য ঢের। ওরে, তোরা তাড়াতাড়ি পা চালিয়ে চল বাবা, বেলা করিয়ে সন্ধে নামলো দেখ। অনেক পা আগে এলেই মৃত্যু নিশ্চিত। ডাকাত ডাকাত, জলদি জলদি টাকার বাক্সা নিকাল, জলদি। দয়া করো ভাই, এ টাকা সরকারের। এ টাকা না পৌঁছতে পারলে আমার চাকরি চলে যাবে, এই বউ বাচ্চা নিয়ে পথে বসবো। আর টাকা না দিলে প্রাণটা গাওয়াবে, আসবে তোর পরিবার পথে বসবে। হে ভগবান, এ কি ধর্ম সংকটে ফেললে, আমি এবার কি করব? মিল গয়া ভাই, মিল গয়া। দোয়াই দোয়াই তোমাদের, এই টাকা নিও না, এই টাকা নিও না। গ্রামের লোকেদের বাঁধ তৈরি টাকা রয়েছে, এতে দয়া করো। ভাই মিল গয়া, अब जल्दी পালা পালা। নিও না, নিও না ওগুলো। হায় হায় হায়, এবার এই মুখে আমি জমিদার বাবুর কাছে কি করে যাব? ডাকাতরা টাকার বাক্স নিয়ে চলে গেলে বিপ্লব আহত অবস্থায় গ্রামে ফিরে এলো। এদিকে গ্রামের লোক তাকে দেখে ছুটে আসতেই সে সমস্ত ঘটনা খুলে বলল। ডাকাত? বকুলতলার মাঠে ডাকাত? এ তো আজন্মেও শুনিনি আমরা। একদম হক কথা বলেছিস ভাই, এ তো যেন আম গাছে কাঁঠাল হওয়ার মতো আশ্চর্যের ব্যাপার। আমি কি করে জানবো বলো? সরকারের টাকা জমিদারের কাছে নিয়ে যাচ্ছিলাম, আর তার মধ্যেই এই কাণ্ড। হায় হায়, এবার কি হবে কর্তা? আমাদের গ্রামের মাঠ কি করে হবে? পোড়া কপাল আমাদের। এতদিন পরে ভেবেছিলাম দুঃখ বুঝি ঘুচলো, এবার এবার আর বন্যায় সর্বস্ব হারাতে হবে না, কিন্তু সব শেষ হয়ে গেল গো। বাপ তো মায়ের ভোগে গেল,
আর তার উপরে আমার এই অবস্থা। ওরে না না না, এভাবে চলতে পারে না। আমি বরং জমিদার বাবুর কাছে গিয়ে আর্জি জানাই, উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন। জমিদার বাবু, সত্যি আপনার বুদ্ধির জবাব নেই। এই অখিলেশ মুখুজ্জে কি কাঁচা নাকি? বাঁধ হবে, বাঁধ হবে। এবার বোঝ। জমিদার বাবু, ওই সরকারি বাবু আবার কিছু সমঝে যায়নি তো? ছাই বুঝবে, সরকারের টাকা ওর কি দায়? অনেক ভেবে ভেবে এই ফন্দি করেছি আমি। অতগুলো টাকা কি আর হাত ছাড়া করা যায় নাকি? ও গ্রামের আদমিরা ভাববে ডাকাত দল টাকা চুরি করেছে, এদের টাকা আপনার কাছে থাকবে লাজবাব। একদমই তাই। আরে তোরাই বল না, গ্রামের ওই ছোট লোকগুলোর জন্য অতগুলো টাকা নষ্ট করার কোনো মানে আছে? সেই বাদ বলেছেন, কিচ্ছু লাভ নেই। একবার বন্যা হবে, কিছু লোক মরবে, প্রজার ভার কমবে, আমারই সুবিধে। বুঝলে কিনা? হ্যাঁ, সবই দূরদৃষ্টি। ইয়ে জমিদার বাবু, আমাদের ভাগের টাকাটা পাবি, পাবি, সব পাবি। এই অখিলেশ মুখুজ্জে যখন কথা দিয়েছে, সব পাবি। কাল রাতের আগে এই টাকা সরিয়ে ফেলতে হবে। এত বড় ষড়যন্ত্র? না 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 না, এইসব কথা আমায় মোড়ল মশাইকে বলতে হবে, এক্ষুনি বলতে হবে। যাই। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এক ঘটি জল দাও না গো, তেষ্টায় ছাতি ফেটে গেল। এই নাও গো, কুঁজো থেকে ঠান্ডা জল এনেছি। আরে গিন্নি, যেন ধরে প্রাণটা ফিরলো, বুঝলে? ও তরুণ, ঘরেই আছিস দেখছি। আরে মোড়ল মশাই যে, আপনি এখানে? আমাকেই ডেকে নিতেন। কই গো, বসার জায়গা দাও। আগে হ্যাঁ হ্যাঁ, আহা, ব্যস্ত হতে হবে না, আমি বসার জন্য আসিনি তরুণ, এসেছি জরুরি কাজে। কি জরুরি কাজ কর্তা, হুকুম করুন। তরুণ, তোকে একটা চুরি করতে হবে। কর্তা, এ কি বলছেন? দেখ তরুণ, গ্রামের সকলেই কম বেশি জানে যে তোর মতো সাফাইয়ের সাথে চুরি কেউই করতে পারে না, আর আর তুই কখনো ধরাও পড়িসনি। হয় মাফ করবেন কর্তা, আমি চুরি করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ কর্তা, আমি সে কথাও জানি, কিন্তু এই শেষবার তোকে চুরিটা করতেই হবে, নিজের জন্য নয়, গ্রামের লোকেদের জন্য রে। কি বলছেন কি কর্তা? তার মানে? জমিদার বাবু, এটা কি করে করতে পারলেন মোড়ল মশাই? অর্থের লোভ, মানুষের বোধ বুদ্ধি সব লোভ পাইয়ে দেয় রে। আর তাই ওই টাকা জমিদার বাড়ি থেকে তোকে তোকে চুরি করে আনতে হবে তরুণ। মোড়ল মশাই, এ কি বলছেন আপনি? একদম ঠিক বলেছি তরুণ, আজ রাতের মধ্যেই এই কাজ সেরে ফেলতে হবে, নইলে জমিদার বাবু ওই টাকা সরিয়ে ফেলবেন। কিন্তু কিন্তু জমিদার বাড়িতে তো অনেক পাহারা থাকে, আমি কি পারবো? পারতে তোকে হবেই তরুণ, এই গ্রামের লোকেদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য। ঠিক আছে, আমি যাব মোড়ল মশাই, আজকে রাতেই আমি জমিদার বাড়িতে চুরি করব। আমিও তোমার সাথে যাব, আমি তোমাকে একা যেতে দেব না। রাত তখন দ্বিতীয় প্রহর, চারিদিকে
আমরা আগেই খবর পেয়েছিলাম জমিদার বাড়ির কোন অংশে সেই টাকার বাক্স রয়েছে। সেই মতো তোর বাবা সিঁধ কেটে ঢুকলো সেখানে। তুমি এইখানেই দাঁড়াও, আমি টাকার বাক্সটা নিয়ে তোমায় বাক্সটা দেব। হ্যাঁ, তারপরে আমি বের হব, বুঝলে? ওগো, আমার যে ভয় করছে। তুমি মিছিমিছি চিন্তা করছো গিন্নি, আমার কিচ্ছু হবে না, তুমি শুধু হুঁশিয়ার থেকো। ও সিঁধের ভেতর দিয়ে মাথা গলিয়ে দিল। সঠিক জায়গায় টাকার বাক্সটা দেখে সেটা বের করতে গিয়েই ঘটে গেল বিষম বিপদ। পাশে রাখা কাঁচের বাসনগুলো ঝনঝন করে পড়ে ভেঙে গেল। ব্যাস, জমিদার বাড়িতে শুরু হয়ে গেল হইচই। ওগো, সর্বনাশ হয়েছে! আওয়াজ শুনে ওরা যে এখানেই আসছে। এবার এবার কি হবে? এই নাও গিন্নি, তাড়াতাড়ি এটা ধরো। নিয়েছি। এবার শিগগির শিগগির তুমি বেরিয়ে এসো। পেয়াদারা ঘরে ঢুকলে সব শেষ হয়ে যাবে যে। ধরেছি, বেটাকে ধরেছি রে। এই, ওগো, কি হলো? তুমি বেরিয়ে এসো। ওরা আমায় ধরে ফেলেছে গিন্নি, আমার পালানোর কোনো পথ নেই। এটা কি বলছো তুমি? তুমি পারবে, একটু চেষ্টা করো, তুমি পারবে গো। না গিন্নি, না পারবে। না 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 না, আমার বেরোনোর কোনো পথ নেই, কিন্তু তোমার আছে। তুমি হাতে ধরা দাটা দিয়ে আমার গলাটা কেটে দাও গিন্নি। কি কি বলছো তুমি? আমি ঠিক বলছি গিন্নি, আমার মুখ ওরা দেখে ফেললে ওরা কাউকে ছাড়বে না। না না না, আমি পারবো না, আমি পারবো না, তোমায় পারবো না। পারতেই হবে, তোমায় পারতেই হবে গিন্নি। গিন্নি, ওরা আমার টানছে, তাড়াতাড়ি করো। ওগো ওগো, তুমি একটিবার চেষ্টা করো না গো। আমি আমি নিজের হাতে নিজের সিঁদুর কিভাবে মুছবো? করতেই হবে তোমায় গিন্নি, সকলের ভালোর জন্য করতেই হবে। মনে করবে এটা তুমি মহৎ কাজ করলে, দেরি করো না গিন্নি। হে ভগবান, কি দিন দেখাচ্ছ! হায় হায় হায়! গিন্নি, আর সময় নেই, ওরা আমায় টানছে, তুমি তাড়াতাড়ি করো। আমি এসে গেছি মোড়ল মশাই। তুমি? তরুণ তরুণ কোথায়? আর আর তোমার হাতে ওইটা কি? এ কি এ কি এ কি সর্বনাশ করেছো? এটা কিভাবে হলো? কিভাবে হলো? কি কি হয়েছে? খুলে বলো আমায়। এই টাকা বাঁচাতে, গ্রামের লোকের প্রাণ বাঁচাতে ও নিজেকে শেষ করে দিয়েছে মোড়ল মশাই। ও নিজেকে শেষ করে দিয়েছে। এই আর গ্রামের সকলের মঙ্গলের জন্য এটা এটা তরুণ কি করলো? ওই শয়তান জমিদার শেষ করে দিল একটা তরতাজা প্রাণ, শেষ করে দিল। জীবনের শেষ মুহূর্তে ও নিজের কথা ভাবেনি মোড়ল মশাই, ভেবেছে আমাদের কথা, এই গ্রামের কথা। এত বড় আত্মত্যাগ, এত বড় মূল্য দিল তরুণ। তরুণের এই অবদান কোনো দিনও ভুলবো না আমরা, কোনো দিনও নয়। হাসতে হাসতে ও নিজের জীবনটা শেষ করে দিল মোড়ল মশাই, শেষ করে দিল। আমি তোমায় কথা দিচ্ছি, তরুণ গ্রামের বাঁধ তৈরির জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে তো। ওই বাঁধের পাশেই ওর মূর্তি গড়া হবে, সকলে জানবে ওর অবদানের কথা। এমনটাই ছিল রে তোর বাবা বিল্টু,
গ্রামের জন্য নিজের জীবনটা দিতেও সে ভাবেনি। আর আর ওই শয়তান জমিদার মা, যার জন্য আমার বাবাকে অকালে চলে যেতে হলো, তার কি হলো মা? ওই জমিদারের একটা কথা শুনেছিস তো বিল্টু? শত্রুর শেষ রাখতে নেই। তার মানে? বেরোবার সময় আমি বাইরে থেকে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম জমিদার বাড়িতে। বাইরে দাঁড়িয়ে শুনেছিলাম ওদের চিৎকার। তুমি একদম ঠিক করেছো মা। হয়তো হয়তো বাবার আত্মাও শান্তি পেয়েছে। আমিও সেটাই আশা করি। আর কিছু না হোক, লোকটা মরে হয়তো শান্তি পেয়েছে। আমিও বাবার মতো মহান হবার চেষ্টা করব মা। আমিও বাবার নাম উজ্জ্বল করব। আজকে তোর বাবা বেঁচে থাকলে তোর কথা শুনে খুব খুশি হতো রে বিল্টু। তোকে খুব আশীর্বাদ করতো।